শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। তোমাদের ভালো থাকাটাই কামনা করি সব প্রতিটি মুহূর্তে। তোমরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দিবে তোমরা। সেজন্য তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা এবং ভালোভাবে বেড়ে ওঠা এটা একান্ত কাম্য, অত্যন্ত জরুরি কাজ। তোমাদের জন্য আজকে নিয়ে আসছি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। আজকে অধ্যায় ৩ এর লেসন ২০ থেকে ২২ আসক্তি বিষয়ে আমরা আলোচনা করব। ছবিটি দেখে চিন্তা করে বলো, ছেলে দুটি কি করতে চাচ্ছে? দুটি ছবিতে দেখানো হচ্ছে দুটি শিশু তাদের কম্পিউটার ব্যবহার করার জন্য এত বেশি আকৃষ্ট হচ্ছে যে তাদের বাবা টেনে তাদেরকে সেখান থেকে নিতে পারছে না। ল্যাপটপে বসে কিছু একটা করতে চাচ্ছে। কেন ল্যাপটপে বসে থাকতে চাচ্ছে তারা? এই বিষয়টা নিয়ে আমরা আজকে জানব। আজকের পাঠের বিষয় কম্পিউটার গেমে আসক্তি শিখন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আসক্তি বিষয়টি ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। তোমাদের জন্য দুটো বিষয়, একটা হচ্ছে আসক্তি ব্যাখ্যা করতে পারবে, আর একটি হচ্ছে কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি চিত্র ব্যবহার করা হয়েছে। প্রথম চিত্রে একজন শিশু, সে মিষ্টি জাতীয় কোনো একটা খাদ্যদ্রব্য খেয়ে এত মজা পেয়েছে যে সে খাবার পর চামচটি পর্যন্ত ফেরত দিতে চাচ্ছে না। খাওয়ার প্রতি আসক্তি এটা প্রকাশ করছে। একজন লোক বার্গার খাচ্ছে, খাওয়া দেখেই বোঝা যাচ্ছে খাওয়ার প্রতি তার কতটুকু আকর্ষণ আছে। তৃতীয় এবং চতুর্থ চিত্রে কম্পিউটারে আসক্তি প্রকাশ করা হচ্ছে। কোনো কিছুর মাত্রাতিরিক্ত ব্যবহার আসক্তি, কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণ আসক্তি, কোনো কাজ বারবার করার ফলে বদভ্যাস হওয়া আসক্তি। কয়টা বিষয় বললাম আমি? তুমি দেখে নিবে, কোনো কিছু মাত্রাতিরিক্ত ব্যবহার এটা হচ্ছে আসক্তি, কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণ এটা হচ্ছে আসক্তি, কোনো কাজ বারবার করার ফলে বদভ্যাস হয়ে যাওয়া এটা হচ্ছে আসক্তি। তাহলে আমি 3টে আসক্তির বিষয় উল্লেখ করলাম এখানে। আমি এই বিষয়গুলো অত্র ভিডিওতে বিশ্লেষণ করব। তোমার জন্য একটা কুইজ থাকলো, আসক্তি কিভাবে জন্মায়। এখন দেখবে তোমরা, চীনে 2009 সালে স্বামী স্ত্রী MMO ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম খেলার জন্য বিভিন্ন সময়ে নিজেদের 3 সন্তানকে তারা মাত্র $9,000 বিক্রি করে। বন্ধুরা, এখানে অত্যন্ত মজার বিষয় হচ্ছে, তারা প্রথম সন্তানকে যখন বিক্রি করে তখন জানাজানি হয়নি, দ্বিতীয় সন্তানকে যখন বিক্রি করে তখন জানাজানি হয়নি, তৃতীয় সন্তানকে যখন তারা বিক্রি করে তখন এক পর্যায়ে জানাজানি হয়ে যায় এবং আগের ঘটনাগুলো তখন মানুষের চোখে ভেসে আসে এবং এই বিষয়টি একসময় সংবাদ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ MMO গেমস এখানে একটি চিত্রে দেখানো হয়েছে। এখন MMO গেমস কি এটা একটু জানানো দরকার। MMO ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন। এখানে একটা বিষয় অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত বোঝার বিষয়, সেটা হচ্ছে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম মানেই MMO। কেন MMO? কারণ যখন তুমি একটা গেমস অনলাইনে ছেড়ে দিবে অথবা তুমি একটা গেমস অনলাইন থেকে দেখে নিবে, তখন অনলাইনে যেহেতু ছেড়ে দেওয়া আছে এটা তো অনেকেই খেলছে, ফলে এটা মাল্টিপ্লেয়ার হয়ে যায়। আর যখন তখন খেলতে চায়, যখন তখন খেলে, সবসময় খেলা চলছে, যার ফলে এটা ম্যাসিভলিও। সন্তান বিক্রি করে দেওয়ার খবর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে। নিউজ মিডিয়াতে চীন দেশের এক দম্পতির সন্তান বিক্রি করে দেওয়ার খবর, এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয়। তখন এটা নিয়ে তোলপাড় হয়েছিল। কখন হয়েছিল? 2009 সালে হয়েছিল। কেন হয়েছিল?
পিতামাতা তাদের সন্তান বিক্রি করার কারণে হয়েছিল। কেন সন্তান বিক্রি করেছিল? তারা গেমসে আসক্ত হয়ে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছিল, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিল, তারা তাদের ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাদের খেলার গেম ছিল কি? MMO, ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন, অর্থাৎ অনলাইন গেমস খেলতো তারা। এসো একটি ভিডিও দেখবো আমরা। দেখো, সামথিং হ্যাড হ্যাপেন্ড। একজন মানুষ আসক্ত হলে তাকে, যে বিষয়টার প্রতি আসক্ত, সেখান থেকে তাকে ফেরত নেওয়া যায় না। এই বাচ্চাটাকে টেলিভিশনের সামনে থেকে ফেরত নেওয়া যাচ্ছে না, সে কার্টুন দেখছে। ওকে, তাহলে আমরা দেখলাম একটি বিষয়। এবার চারটি খণ্ডচিত্রে আসক্তির বিষয়টি উপস্থাপন করা হয়েছে। গেমস খেলছে দুটি ছেলে, টেলিভিশনে কার্টুন দেখছে একটি শিশু, তারপর কম্পিউটারে গেমস খেলছে দুটি শিশু, কার্টুন দেখছে একটি শিশু। ছোট শিশুরা সহজেই কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে, এটা অত্যন্ত খেয়াল করার বিষয়। আমাদের উদাসীনতার কারণে তারা তাদের ব্রেইনে বড় ধরনের চোট পেতে পারে। ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না। কার্টুন বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হয়ে উঠছে। এবারে দেখো, শুধু যে কার্টুন চ্যানেলে আসক্ত হবে তা নয়, আরো কিছু ওয়েবসাইট আছে। যেমন এটি হচ্ছে একটি গেমসের ওয়েবসাইট, এটাতে খেয়াল রাখবে। এটি হচ্ছে একটি গেমসের ওয়েবসাইট, এই গেমসেও আসক্ত হয়ে থাকে। তাহলে কম্পিউটার গেমে আসক্তির বিষয়টা এটাও হতে পারে। আচ্ছা, আমি এখানে বলছি শুধু যে কার্টুন চ্যানেলে আসক্ত তা ঠিক নয়, আবার শুধু যে কম্পিউটারে আসক্ত তাও ঠিক নয়। এছাড়াও অন্যান্য বিষয়েও আসক্ত হয়ে থাকে মানুষ। আচ্ছা, তাহলে কি বিষয়ে আসক্ত হতে পারে? দেখো এখানে একটু ভালো খাবার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, অবশ্যই লোভনীয় খাবার। মাকে বলো কিন্তু বানায় দিতে, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আগে কোনো এক ধরনের খাবারেও আসক্তি হতে পারে, এই যে পিজা। আচ্ছা, শুধু পিজাতে আসক্ত হয় না, এক একজন এক এক রকম হতে থাকে। তাহলে পিজার কাহিনীটা আমরা আগে দেখি। তোমার পাঠ্য বইয়ে বিষয়টি উল্লেখ করা আছে। ব্রিটেনের একটি মেয়ে 31 বছর থেকে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা যে কোনো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু পিৎজা খায়। তার মানে কি বোঝা গেল? খাবারের ক্ষেত্রেও আসক্তি হতে পারে। দেখো, MMO এর পূর্ণরূপটি একটি মূল্যায়ন, মোস্ট মাল্টি অনলাইন, মেইন মাল্টিপ্লেয়ার অনলাইন। এই যে আমি এখান থেকে দিলাম, দেখো কি বলছে, আবার চেষ্টা করো, আবার দেখো। এবার দ্বিতীয় প্রশ্নে বলছে, গেমে আসক্তির কারণে নিজের সন্তান বিক্রির অপরাধে চীন দেশ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় কত সালে? 2007 সালে। আবার চেষ্টা করো, 2009 সালে। এবার দেখো মূল্যায়নের দ্বিতীয় ধাপ। এখানে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন। সারাদিন কার্টুন দেখায় রনির কি হতে পারে? দ্রুত শারীরিক বৃদ্ধি করতে পারে। বলছে আবার চেষ্টা করো। মানসিক হয়েছে। রনির বাবা মায়ের উচিত? তাকে ছুটাছুটি করতে দেওয়া, মাঠে খেলতে দেওয়া, কম্পিউটার গেমস খেলতে দেওয়া। নিচের কোনটি সঠিক হইতে পারে?
তাহলে আমরা এখন দেখব বাড়ির কাজ। আসক্তির প্রভাব কি হতে পারে ব্যাখ্যা করো। কম্পিউটার গেমে আসক্তির ভয়াবহতা বিশ্লেষণ করো। কম্পিউটারের প্রতি আসক্তি হলে কি কি সমস্যা হয় সেগুলো চিহ্নিত করো। সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো